নমস্কার, আমি ডক্টর জয়িত্রী, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, আরএন টেগোর হসপিটাল। আমি মেইনলি ছোট বাচ্চাদের যাদের হার্টের সমস্যা তাদের চিকিৎসা করি, এবং যে সমস্ত বড়রা যাদের জন্মগত হার্টের রোগ আছে, জন্মগত হার্টের ফুটো আছে যেগুলি আগে পরিলক্ষিত হয়নি, তাদেরও চিকিৎসা আমরাই করি। আর ছোট বাচ্চাদের হার্টের রোগ দু রকমের হয়। একটা হচ্ছে অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ, অর্থাৎ কিনা হার্টে ফুটো থাকে, বাচ্চা নীল হয় না, এএসডি, ভিএসডি এবং পিডিএ। এবং আরেকটি ধরনের বাচ্চারা হচ্ছে জন্ম থেকে নীল হয়ে আসে, সেগুলোকে বলে সায়ানোটিক হার্ট ডিজিজ। কি কি ট্রিটমেন্ট আছে ম্যাম এটার জন্য? হ্যাঁ, দু রকমের ট্রিটমেন্ট। একটা হচ্ছে ফর অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ, অর্থাৎ নীল না হওয়া বাচ্চাদের জন্য ট্রিটমেন্ট। একটা হচ্ছে যারা নীল হয়ে যায় তাদের জন্য এক রকমের ট্রিটমেন্ট। প্রথমে আসি অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ। যাদের এএসডি, ভিএসডি বা পিডিএ আছে, যে সমস্ত বাচ্চা হার্টে ফুটো নিয়ে আসছে, সেক্ষেত্রে বাবা মারা প্রথমেই ভয় পেয়ে যান যে হার্টে ফুটো থাকার জন্য। তো তিনটে সময় আছে সেগুলোকে ট্রিটমেন্ট করার। অর্থাৎ যেগুলো আছে, ধরুন এএসডি, অর্থাৎ হার্টের 4টে কামরার মধ্যে উপরের 2টো কামরার মাঝখানে ফুটো, তাকে আমরা বলি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। সেগুলিকে 3 বছর বয়সের পরে আমরা বোতাম দিয়ে বা ডিভাইস ক্লোজ করে বন্ধ করতে পারি। খুব বড় যদি ফুটো হয়, যেগুলোতে কোনো রিম নেই, অর্থাৎ কিনা বোতাম বসানোর ঘর নেই, সেগুলোকে আমরা সার্জারি পাঠাই। যেগুলো ভিএসডি, অর্থাৎ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, বা হার্টের নিচের 2টি কামরা, ভেন্ট্রিকুলার মাঝখানের সেপ্টাম যদি না থাকে, সেই ক্ষেত্রে ফুটোর ট্রিটমেন্ট দু রকম। একটা হচ্ছে কিছু কিছু ভিএসডি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট নিজের থেকে বন্ধ হওয়ার চেষ্টা করে আশেপাশের পর্দা দিয়ে। বাচ্চা যেমন বড় হয়, হার্টের গ্রোথ হয়, তখন আশেপাশের পর্দা দিয়ে এগুলি বন্ধ হয়। সেক্ষেত্রে 2 বছর 2.5 বছর অব্দি দেখার পরে আমরা সেগুলোকে বোতাম দিয়ে বন্ধ করি। যেগুলো খুবই বড় ধরনের ফুটো, যেগুলোতে বাচ্চার হার্টে লোড পড়ে বা বারে বারে বুকে ইনফেকশন হয়, বারে বারে নিউমোনিয়া হয়, ওজন না বাড়ে, তখন আমরা তাকে সার্জারিতে পাঠাই 6 মাসের মধ্যে। কখন পেডিয়াট্রিশিয়ান আপনাকে পাঠাবে ম্যাম পেশেন্ট? হ্যাঁ, এবার ধরুন যে বাচ্চাগুলো নীল হয়, যাদের কথা বললাম না, এবার জন্মের পরে পেডিয়াট্রিশিয়ান যখন প্রথম বাচ্চাটিকে দেখে, তখন দেখছে যে বাচ্চাটার স্যাচুরেশন বাড়ছে না। অক্সিজেন দেওয়ার পরেও স্যাচুরেশন বিলো 90 বা বিলো 85, সে সমস্ত বাচ্চাদের আমরা কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে ফেলি। সেই সমস্ত বাচ্চাদের 2-3 রকমের অসুবিধা হার্টে দেখা যেতে পারে ইকোতে। একটা হচ্ছে টেট্রালজি অফ ফ্যালো, অর্থাৎ যেখানে বড় ফুটোর সাথে সাথে লাংসের শিরাটা, পালমোনারি আর্টারিটা খুব টাইট থাকে, চাপা থাকে, সিভিয়ার পালমোনারি স্টেনোসিস তাকে বলে। সে সমস্ত টেট্রালজি অফ ফ্যালো সাধারণত নিউবর্ন পিরিয়ড, অর্থাৎ সদ্যজাত শিশুতে দেখা যায় না, সেগুলো 6 মাসের পর থেকে নীল হতে থাকে। তার কারণ আলাদা। সেই সমস্ত বাচ্চাদের আমরা 1 থেকে 1.5 বছরে সার্জারি করে পুরো সারা জীবনের মতো ভালো হয়ে যায়। কিন্তু যেগুলো আছে পালমোনারি অ্যাট্রেসিয়া, অর্থাৎ লাংসের শিরা একেবারেই যাদের তৈরি হয়নি, তাদেরকে এক্সট্রা কানেকশন, অর্থাৎ পিডিএ বা পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, যেটা মায়ের পেটে খোলা থাকে, সেই পিডিএ দিয়ে বাচ্চা লাংসে ব্লাড যায়, অর্থাৎ অক্সিজেন পৌঁছায়। সেই বাচ্চাগুলিকে তৎক্ষণাৎ নিউবর্ন পিরিয়ডে, অর্থাৎ সদ্যজাত শিশুকেই ডাক্টাল স্টেন্টিং, অর্থাৎ স্টিলের খাঁচা পরিয়ে দেওয়া হয় ডাক্তারকে ওপেন রাখার জন্য। তারপরে দেখা যায় যে বাচ্চাটা কোন লাইন অফ ট্রিটমেন্টে যাবে, সিঙ্গেল ভেন্ট্রিকেল অর্থাৎ একটা কামরা, অথবা বাই ভেন্ট্রিকেল। যদি দেখা যায় যে হার্টে 4টে চেম্বার আছে, 2টো ভেন্ট্রিকেল আছে, তাহলে আমরা তাদের বাইভেন্ট্রিকুলার পাথওয়েতে নিয়ে যাই। যদি দেখি যে না, বা হার্টের সমস্ত চেম্বার গুলোই একটা চেম্বারের মতো, বড় ফুটো আছে যাকে পুরোপুরি চিকিৎসা করে ভালো করা যাবে না, তাদেরকে ধাপে ধাপে সার্জারি করা হয়, অর্থাৎ কিনা 6 মাসে গ্লেন এবং 4 বছরে ফন্টান। এটা হলো প্যালিয়েটিভ সার্জারি, অর্থাৎ ভালো হলো না পুরোপুরি, কিন্তু জীবন ধারণ করতে পারবে। এই হলো খুব মানে আহ অল্প সংক্ষিপ্ত ভাবে বাচ্চাদের হার্টের রোগের একটি নমুনা বা বর্ণনা। আমার বক্তব্য বা আমার আপনাদের কাছে প্রার্থনা এটাই যে আমরা যথেষ্ট চেষ্টা করি বাচ্চাদেরকে ঠিক ঠিক সময় ঠিক ঠিক ট্রিটমেন্টে দেওয়ার। আপনারা বাবা মারা ভয় না পেয়ে নির্দ্বিধায় নিয়ে আসুন, এবং পেডিয়াট্রিশিয়ান বা শিশু ডাক্তার যেভাবে বলছে সেভাবে আপনারা চলুন। নিশ্চয়ই বাচ্চার ভালো হবে। নমস্কার।